মা ও মেয়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের জানাই সকলকে স্বাগত। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি ৫-৬ দিনের বেশি হবে ভিডিও দিয়ে উঠতে পারিনি। তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমার ঘটনার চক্রে আমার বাবা একটু অসুস্থ হয়ে পড়েন। এখনও উনি অসুস্থ, ট্রিটমেন্ট চলবে আর ওষুধও চলছে। তো যার জন্য এ কটা দিন ভালো মন্দ কোনো রকম রান্না বলুন, কোনো কিছুই মন মেজাজ আর ভালো ছিল না, আর ভিডিও তো দূরের কথা। তো আজকে স্পেশালি বাবার জন্য রেসিপিটা করা হচ্ছে। আর বাবা খেতেও ভীষণ ভালোবাসে এই ট্যাংরা মাছের ঝোলটা মায়ের হাতে। তো মা যে কোনো টাইপের সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা করে দেয়। আর বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাদের মুখে তো অনেক সময় রুচি হয় না, মানে রুচি পায় না খাবার আর কি। তখন আপনারা যদি এরকম ট্যাংরা মাছের ঝোল ঠিক এইভাবেই করে খাওয়ান তাহলে দেখবেন মুখে রুচিটা ফিরে আসবে বা ভাতটা খেতে পারবে। তো তার জন্য স্পেশালি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের সাথে একটু গল্প করলে বা আপনাদের সাথে একটু শেয়ার করলে আজকের মনটাও আমার ভালো থাকবে, কারণ এই কথা সবার মন প্রথমে একদমই ভালো ছিল না। তেলটাকে হিট তো করে তার জন্য আপনাদের সাথে ট্যাংরা রেসিপিটা শেয়ার মাছগুলো করছি। কিন্তু তো হলুদ আর লবণ দিয়ে প্রসেস মাখানো সেটা ছিল। আপনাদের বলছি। তারপরে তেলে ভালো করে কিন্তু এপিট ওপিট ভালো করে ট্যাংরা মাছগুলোকে ভেজে তুলে রাখতে হবে। এবার ওই মাছ ভাজার তেলেই সবজিগুলো দিয়ে দেবেন। আপনাদের পছন্দের সবজিও দিতে পারেন। এখানে আমার মা দিয়েছিল কাঁচকলা আর আলু। এখানে পেঁপে পড়লে আরও ভালো হতো, বাট পেঁপে ছিল না। এইবারে আলু আর কাঁচকলাকে লম্বা লম্বা করে কিন্তু কেটে রেখেছিল, কিচ্ছু মেশায়নি, শুধু কিন্তু নর্মালি তেলে ভেজে নিল। এইবারে সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পরে আপনারা সর্ষের তেলে ইউজ করতে পারেন, কিন্তু আমরা এখানে রিফাইন অয়েল ইউজ করেছি। এবারে দিয়ে দিল হচ্ছে পাঁচফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিল চেরা কাঁচা লঙ্কা আর দিল আদা লঙ্কা বাটা। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এবারে আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন। এবারে দেবেন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর চিনির বদলে এখানে পড়েছে কিছুটা গুড়, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে যখন কষে আসবে তখন দেবেন একটু স্বাদ মতন লবণটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিতে হবে সামান্য একটু জলটা এই জন্যই যাতে মশলাটা পুড়ে না যায়। এইবারে জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে পড়বে হচ্ছে সবজিগুলো, অবশ্যই ভাজা সবজিগুলো। তারপরে সবজিগুলোকে দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে, অনেকক্ষণ ধরে কিন্তু কষাবেন। কষানো হয়ে গেলে তখন আপনারা যতটুকু প্রয়োজন ঝোলের জন্য রাখবেন ততটুকু জল দিয়ে দেবেন, যাতে আলু আর কলাটা সিদ্ধ হয়ে যায়। এমনভাবে কষাবেন যাতে যেন তেল ছেড়ে আসে। এইবারে জল দিয়ে সবজিগুলো সিদ্ধর জন্য ঢাকা দিয়ে দেবেন। এবারে যখন ঢাকনা খুলে মাঝে মাঝে চেক করবেন, যখন দেখবেন একদম সিদ্ধ হয়ে গেছে তখন পড়ে যাবে ট্যাংরা মাছগুলো, অবশ্যই ভেজে তুলে রাখা। এই যে ভেজে তুলে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেবেন, কিন্তু এমনভাবে নাড়বেন না যাতে ভেঙে যায়। একটুখানি চুপি নিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দেবেন। ওই ধরুন 5 মিনিট কি 2 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য ঢাকাটা দেবেন। 2 মিনিট ঢাকা দিয়ে ঢাকনাটা কিন্তু সবসময় খুলে দেবেন। তারপরে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেবেন। দেখবেন যতটুকু ঝোলের প্রয়োজন হয় ততটুকু ঝোল রেখে নামিয়ে ফেললে কিন্তু রেডি হয়ে যাবে সবজি দিয়ে এই ট্যাংরা মাছের পাতলা ঝোল। কিন্তু অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। অবশ্যই এটা আমার রেসিপি না, আমার মায়ের রেসিপি। কমেন্ট করার সাথে সাথে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।